দর্শকদের এটাই বলবো, যেমন বলে এসেছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা আমাদের দুজনকে এতদিন ধরে সহ্য করেছেন। আমার রুমে দুটো ছবি আছে, ওটা নিয়ে যাব বলেই রেখে দিয়েছি অলরেডি। আর দেখি কি ঝাপা যায় সেটা নিয়ে যাবো। স্মৃতি কি নিয়ে? ঠিক আছে, শুধুমাত্র আমার জন্য আবার ফিরে এসেছে টুম্পা টলেতে, নইলে ওর ট্র্যাকই ছিল না। বল কি বল দাদা সরে যাও। এদিকে তাকিয়ে আছিস, সবাই তাকাও এদিকে। হয়েছে, যাই একটু আমরা এবার। এটা ফুটো পকেট। শেষ দিনেও কি ঝগড়া চলবে নাকি না? না, কতটা কোনো ঝগড়া নেই। কতটা মিস করবে আবির টুম্পাকে এটা শুনি। অনেকটা, 2 বছর একসাথে কাটানো, একসাথে শো করা, একে অপরের মানে কয়েকটার হওয়া, তো অবভিয়াসলি সেটা তো মিস করবোই। আর আমাদের যা সম্পর্ক, একদম, মানে সেটা টেলিস্কোপের দর্শকরা খুব ভালো করে জানে। আর এই নিয়ে বললাম না কিছু, তুমি কতটা মিস করবে আবিরকে? একদম শেষ মুহূর্ত, মানে কি জিজ্ঞেস করা উচিত সেটা হয়তো সত্যি আমার আজকে জানা নেই, কারণ শুরুর দিন থেকে আমিও ছিলাম। টুম্পার চোখটা পুরো মানে চোখ কথা বলছে। কি বলবে, মানে আবিরকে কতটা মিস করবে? আচ্ছা, অনেকটা মিস করবে আমাকে। একদম, ঘুম থেকে ওঠার থেকে রাতে সব অব্দি আমার কথাই ভাববে, যাবো না। এমন একজন যেখানে শুরুর দিন থেকে আজ পর্যন্ত সবার শেষে বাইট নিচ্ছি, ফরএভার এইটাই কনসেন্ট হয়ে গেছে। একদমই তাই। তো ততক্ষণ কথা হলো, তো আজকে মানে সেট থেকে কি নিয়ে যাচ্ছ এখান থেকে শুনবো। সেট থেকে কি নিয়ে যাচ্ছি? আই থিঙ্ক এভরিথিং নিয়ে যাচ্ছি। প্রতিদিনের যা নিয়ে যাওয়া, আজকে আরো বেশি করে নিয়ে যাচ্ছি। মানে কি আর বলবো, মানে কি নিয়ে যাবো, সবকিছুই নিয়ে যাচ্ছি। টুম্পাকে নিয়ে যাচ্ছি, মেমোরিজ গুলোকে নিয়ে যাচ্ছি। টুম্পা আজকে কথা ওর জড়িয়ে যাচ্ছে। সত্যি, আজকে সত্যি। তো এরপর কি প্ল্যান আছে তোমার? শুনুন যে না ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, আমি একটু ঘুরতে যাব। আমি যাচ্ছি একটু ঘুরতে, আমি স্পিতি সার্কিটটা করব। টুম্পাকে চিঠি লিখবো ওখান থেকে। আর টুম্পার জন্য কি নিয়ে আসবে? হ্যাঁ, কি নিয়ে আসবে ওর টুম্পার জন্য? ওই পাহাড় নিয়ে আসবো, নিয়ে আসি স্পিতি সার্কিট থেকে, বরফ নিয়ে আসবো, মস্তিষ্কই দেবো, একটু ঠান্ডা হবে ও। আই থিঙ্ক আর কি করবো, এই সবই ঘুরতে যাওয়াটা, তারপরে এসে তারপর যা কাজ শুরু হবে। তুমি, তোমার কি প্ল্যান আছে? মারবে
আমার সেরকম কিছু প্ল্যান নেই, দেখি আমার একটু আবার এই ফেজটা একটু কাটলে যদি কোনো প্ল্যান হয়। আমি তোমার কাছ থেকে শুনে নিয়েছি, তোমার কাছ থেকে শুনে দর্শকদেরকে কি বলবে, শেষবার মতন টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে, যেভাবে ভালোবাসাটা পেয়েছো, তো প্লিজ কি বলবে শেষবার? টলিস্কোপের দর্শকদের এটাই বলবো, যেমন বলে এসেছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা আমাদের দুজনকে এতদিন ধরে সহ্য করেছেন, আর আমরা চেষ্টা করে গেছি যে আপনাদের কাছে আমাদের শ্রেষ্ঠ বিনোদনটা নিয়ে আসতে। আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি আগামী যেই প্রজেক্টেই আমরা যাই সেই প্রজেক্টে অতটাই ভালোবাসা পাবো। আর খুব ভালো লেগেছে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, আপনাদের সাথে আপনাদেরকে এন্টারটেইন করে নিজেরা এন্টারটেইন হয়ে। बस यही है जिंदगी, तो चलना है, चलते रहेंगे और क्या। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক Thank ইউ। you. ফাইনালি দুজনকে পেলাম, অনেকটা রাত হয়েছে আর অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। তো কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই খুব ভালো আছে অবশ্যই। আচ্ছা, আজকে যবে থেকে তুমি মানে এখানে এসেছো তবে থেকে আজ পর্যন্ত, কারণ তোমার যেহেতু প্রথম থেকে তুমি ছিলে না, মাঝখানে এন্ট্রি হয়েছে, আজ পর্যন্ত এই প্রথমেই ছিল। আচ্ছা, মানে প্রথমে ছিল মানে সেটা কি মানে? আমি প্রথম দিন থেকে না, ছিলাম। আমি বলছি, হ্যাঁ। ওকে আমি না না, দাঁড়া ওর দাঁড়া কিছু দাঁড়া। ছিল না, আমি বলতে দে, আমার ওর কিচ্ছু ছিল না, ঠিক আছে? শুধুমাত্র আমার জন্য আবার ফিরে এসেছে টুম্পা টলিতে, নইলে ওর ট্র্যাকই ছিল না। বল, আমার যেদিন থেকে শুরু হয়েছিল নেহা তখন এন্ট্রি আসেনি। এখন বল। নেওয়া ছিল। তখন অন্য নেহা ছিল, তখন এই নেহা ছিল না। তো আমার ফার্স্ট দিন থেকে আমার শুটিং করছি আমরা, আজকে লাস্ট দিন। কি বলবে, মানে কিভাবে এক্সপ্রেস করবে এই পুরো জার্নিটাকে? পুরো জার্নিটা যদি এখন আমি এক্সপ্রেস করতে যাই তো খুব খারাপ লাগছে, মন খারাপ লাগছে, কারণ শেষ হয়ে যাচ্ছে শুটিং, সবার সাথে দেখা হবে না। তো এইসব মিলিয়েই আর কি আমি ভেবেছিলাম যে আজকেই আমার লাস্ট শুটিং, কিন্তু কালকে আমার রয়েছে। আরে ঠিক আছে না, তো এটা ভেবে একটু ভালো লাগছে যে কালকের দিনটা একদিন পাবো টুম্পা টলিতে আসার জন্য। অফ ক্যামেরা বন্ডিং কেমন হলো? প্রথম সেরকম ভাবে কথা বলেননি উনি, তো এখন বন্ডিং ভালো, খুবই ভালো। আপনারা দেখেই বুঝতে পারছেন, অফ স্ক্রিন অন স্ক্রিন আমাদের বন্ডিং খুবই ভালো। তোমার কাছে যাব, একটু তোমার কাছে যাই। হ্যাঁ, বল। যে আজকে সব থেকে মানে আজ লাস্ট দিন, তো কি নিয়ে যাবে এখান থেকে, টুম্পা অটলের সেট থেকে কি নিয়ে যাচ্ছ? আমার তো আমার রুমে দুটো ছবি আছে, ওটা নিয়ে যাব বলেই রেখে দিয়েছি অলরেডি। আর দেখি কি ঝাপা যায় সেটা নিয়ে যাবো। স্মৃতি কি নিয়ে যাবে? ওটাই এটা তুমি জিজ্ঞেস করেছো তো, এটা না স্মৃতিও জিজ্ঞেস করছো? যাই হোক, স্মৃতি তো অনেক মেমোরিজ আছে আমাদের। 8 নম্বর 6 নম্বর আমরা সবাই মেয়েরা একসাথে বসতাম, মানে আমাদের মেয়ের বাড়ির, আর আমার বৌদি, বড় বৌদি, ছোট বৌদি আর আমরা, মানে ওখানে তো আলাদাই মজা হয়। সেই ভিডিওস গুলো তোমাদের চ্যানেলেই আপলোডেড আজকে, ইন্টারভিউস গুলো তো আপনারা জানেনই। তো হ্যাঁ, সেগুলো রোজ দিন মিস করব। এসে সেই বোধনদাকে খোঁজা, মানে বোধনদা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, এসে খুঁজে মেকআপ টেবিলে বসা, সেই মেকআপটা করা, তারপরে হেয়ার করা, ড্রেস পরা দিয়ে বসে থাকা, মানে যতক্ষণ মেকআপ হেয়ার না হচ্ছে মানে একটা টেনশন, যখন তখন ডেকে নেবে আমার জন্য ফ্লোর বসতে পারে, মানে এটা একটা প্র্যাকটিস চলতে থাকে আমাদের। তুমি এখান থেকে কি কি নিয়ে যাচ্ছ? কি স্মৃতি, মানে স্মৃতিই বলবো মেনলি। হ্যাঁ, স্মৃতি। আমি এখান থেকে কি নিয়ে যাচ্ছি, আমি প্রথম যখন আমার কাছে কেউ বাইট নিতে আসতো তখন আমি পালিয়ে যেতাম, কারণ সেটা বলো যে না তুমি আমাকে দেখেও তুমি পালিয়েছো। আমি তোমাকে দেখেও হ্যাঁ, পালিয়েছি। হ্যাঁ, তো হ্যাঁ। আজকে আমি বাইটটা দিচ্ছি, আমি ধরে তো এনে। হ্যাঁ ওকে ধরে এনে বলছিলাম যে আজকে লাস্ট দিন দিয়ে যায়। তো এইসব অনেক স্মৃতি আছে যেগুলো খারাপ লাগা, ভালো লাগা মিলিয়ে মিশিয়ে, তো এরকম ছোট ছোট স্মৃতি, কিছু বড় স্মৃতি নিয়ে যাচ্ছি। আজকে তো আর জিজ্ঞেস করবো না যে দর্শকরা কি কি চমক দেখতে পাচ্ছে না পাচ্ছে, তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা সত্যিই আমাদের পাশে থেকেছেন এই 2 বছর ধরে, নয়তো আমরা এই জার্নিটা যেতে পারতাম না। তো আগামী যদি আমরা এরকম প্রজেক্ট আরও করব, আমাদের পাশে থাকবেন, কারণ আপনারাই আমাদের সব কিছু। তো এই হচ্ছে ব্যাপার। তুমি কি বলবে দর্শকদেরকে শুনে? এতদিন ওনারা পাশে ছিল বলেই আমাদের জার্নিটা এত দূর এসেছে। আমি চাইবো এর পরবর্তীকালেও আমরা যদি কাজ করি এরকম ভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের ভালোবাসা দিন। আর 31 তারিখ অবধি দেখতে থাকুন টুম্পা অটোবাড়ি। খুব সুন্দর সুন্দর পর্ব নিয়ে আসছি আমরা, এবং সবাই খুব ভালো থাকবেন, সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে। শেষ বেলা একদম কি বলবে, আজকে শেষ দিনের শুটিং টুম্পা অটোয়াল, তো কি বলবে সেটা নিয়ে? শেষ দিনে কি বলবো, টুম্পা অটোয়ালি
আমরা সবাই আনন্দ সহকারে করেছি। আর আমি সেই যেদিন শুরু হয়েছিল আমাদের এটা, সেদিন আমি তোমাদের বলেছিলাম যে টুম্পা অটোয়ালি এমন একটা গল্প যেখানে টুম্পা বলতে শুধু টুম্পা নয়, আমাদের মানে যত মেয়েরা আছে, মেয়ে শক্তি আছে, তাদের একটা লড়াই। যে মেয়ে সে সমস্ত বাধা অতিক্রম করে একটা অটো চালিয়ে তার পরিবার এবং তার আশেপাশের সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে গেছে। টুম্পা অটোয়ালি সেই গল্পের কথা বলেছে এবং আমাদের যারা দর্শক ছিল তাদের সবাইকে ধন্যবাদ। তারা ছিলেন বা আছেন, আগামী দিনেও থাকবেন। আর টুম্পা অটোয়ালি হয়তো আজ বা কাল আমরা লাস্ট শুট করছি, তার মানে টুম্পা অটোয়ালি কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। টুম্পা অটোয়ালি এমন একটা গল্প যেখানে টুম্পার মতন হাজার হাজার মেয়ে রাস্তায় বেরিয়ে পড়বে, যারা কেউ অটো, কেউ টোটো, কেউ হয়তো আজকে আমরা র্যাপিডোতেও দেখি যে অনেক মেয়েরা এগিয়ে এসেছে, অনেক ওলা উবেরে, তো এরকমই মেয়েরা এগিয়ে আসবে। আমরাও তাদের গাড়ি করে পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। টুম্পা আছে, টুম্পা থাকবে। আর অবশ্যই মানে সবাইকে ধন্যবাদ যে আপনারা ছিলেন বলেই আমরা ছিলাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।